নির্বাচন কমিশন বিজেপি শাখা হিসাবে কাজ করছে। সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টার সঙ্গে ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা কিন্তু জাস্টিস দিচ্ছে না। এটা আমাদের কাছে খুব বেদনার। এইটা আগামী দিনে এই আক্রমণ যত বাড়বে, প্রতিরোধ তত বাড়বে। এই হয়রানি বন্ধের জন্য তো আমরা রাস্তায় নেমেছি, এবং যতদিন পর্যন্ত হয়রানি বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। পশ্চিমবঙ্গের নাগরিককে যেভাবে এরা, এবং তার সঙ্গে তামিলনাড়ুর কথাও যুক্ত করব, যে তারা যেভাবে হেনস্থা করছে, যেভাবে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এই যে ফ্যাসিবাদী আক্রমণ আরএসএস বিজেপি, এটা আমাদের বন্ধ করার জন্য আমাদের লড়াই করতেই হবে। এটা ইচ্ছাকৃতভাবে করছে। এইটা হচ্ছে আমরা ঈশ্বরের একটা গল্প পড়েছিলাম, যে সিংহ পাহাড়ের উপর দাঁড়িয়ে জল খাচ্ছে, আর ভেড়া বাচ্চা নিজে দাঁড়িয়ে জল খাচ্ছে। এখন সিংহ যদি ভেড়া বাচ্চাটাকে খাওয়ার লোভ হয়েছে, ফলে সিংহটা নানানভাবে বলছে, উপরে দাঁড়িয়ে বলছে তুমি আমার খাওয়ার জল ঘোলা করছো। ঈশ্বরের এই গল্প আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গে বিজেপি তারা জানে এখানে তারা ক্ষমতা আসতে পারবে না, কিন্তু তারা এই চেষ্টা করার জন্য তারা আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে দখল করার জন্য, পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্য আজকে বিজেপি হিসাব করছে। এটা পরিষ্কার, এটা বিজেপিও জানে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও জানে। একই মানে নির্বাচন কমিশন বিজেপি শাখা হিসাবে কাজ করছে, এক হয়ে নয়, বিজেপি শাখা সংগঠন হিসাবে কাজ করছে। আর তাদের কোনো আলাদা অস্তিত্ব নেই। এখন আর নির্বাচন কমিশন আলাদা অস্তিত্ব আর ভারতবর্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ক্রমাগত চাপ তৈরি করে যাই। তারা যেমন জনসাধারণের উপর চাপ তৈরি করছে, আমরা প্রশাসনের উপর চাপ তৈরি করছি নির্বাচন কমিশনের উপরে, যাতে আগামী দিনে তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং এই ক্ষেত্রে আমি বলবো সুপ্রিম কোর্টের ভূমিকা অত্যন্ত খারাপ। হ্যাঁ, ধরুন এত মানুষ মারা যাচ্ছে সারা ভারতবর্ষে, সুপ্রিম কোর্ট চাইলেই কিন্তু এটা বন্ধ করে দিতে একটা বেআইনি কাজ। সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টার সঙ্গে ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা কিন্তু জাস্টিস দিচ্ছে না। এটা আমাদের কাছে খুব বেদনার। এইটা আরএসএস মূলত শূদ্রদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, আদিবাসীদের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে। ফলে আপনি যদি ভালো করে এসআইআর যারা বাদ পড়ছে, বা 1 কোটি প্রায় 1.5 কোটি লোকের শুনানিতে দেখেছে, তাদের ম্যাক্সিমামটাই হচ্ছে হয় দলিত, নয় আদিবাসী, না হয় মুসলিম। মানে এরা হচ্ছে অ্যাকচুয়ালি আদিবাসী বিদ্বেষী, দলিত বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আসলে এরা বহুজন বিদ্বেষী, যারা বিজেপিকে পছন্দ করে না। ফলে আগামী দিনে এই আক্রমণ যত বাড়বে, প্রতিরোধ তত বাড়বে। এটাই আমাদের কথা। আজ তারা এমন কিছু কাজ করছেন যার প্রেক্ষিতে মানুষের ভোটাধিকার বিনষ্ট হতে চলেছে। আমরা তাই বাধ্য হয়েছি মানুষের পক্ষ নিয়ে দায়িত্বপ্রাপ্ত ওই সমস্ত আধিকারিকের বিরুদ্ধে আমাদের বক্তব্য উপস্থাপন করছি। তারা এমন সমস্ত নথি মানুষের কাছ থেকে দাবি করছেন, যে নথি শতকরা 80 জন 90 জন মানুষের কাছে না থাকা স্বাভাবিক। আমরা বুঝতে পারছি না সাংবিধানিক ন্যায়কে সত্য বলে স্বীকার করে নিয়ে মান্যতা দিয়ে যারা এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, তারা সাধারণ মানুষের কাছে কিভাবে সেই নথি দাবি করেন যা তাদের কাছে নেই। তার ভিত্তিতে এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে জব কার্ড সমস্ত কিছুকেই মান্যতা দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আজ হঠাৎ করে সেই সমস্ত কিছু বাতিল হয়ে গেল। যা সাধারণ মানুষের কাছে থাকতে পারে জমি টমি, তাও বাতিল হয়ে গেল। যে জিনিস তারা চাইছেন, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশন অর্ডার, এগুলো অধিকাংশ জনের কাছেই নেই। এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত আশঙ্কার। আমরা বুঝতে পারছি না তারা কি চাইছেন। তারা কি মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করতে চাইছেন, না ভোটাধিকারকে কেড়ে নিতে চাইছেন? কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কলকাতায় স্থিত অফিসে এসেছিলাম মেমোরেন্ডাম দিতে। এই মিছিল আর 10টা মিছিল থেকে একটু আলাদা ছিল, তার কারণ যে আজকে আমরা বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীদেরকে নিয়ে এক মিছিলের আয়োজন করেছিলাম। তো আজকে এই মিছিলে আমরা যেটা পেলাম, যে বাংলার শুধু সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, শহরে, ব্লক স্তরে যে আন্দোলনটা হচ্ছে, আজকে কেন্দ্রীয়ভাবে আমরা বুদ্ধিজীবীদেরকে রাস্তায় নামাতে পেরেছি। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে।